পুলিশকে। আমরা কি পুলিশের কাছে যেতে চাইছি? পুলিশকে আমরা তো পুলিশের কাছে ডেপুটেশন দিতে যাইনি। আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না বলেই কি পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করবে? 28শে মার্চ উত্তর কন্যা অভিযানের দিন পুলিশ ম্যারাথন খেলুক, আমাদের বাধা দিতে আসবে কেন? শিলিগুড়িতে যুব সংগঠনের ডাকা উত্তর কন্যা অভিযানকে সামনে রেখে মিছিলে অংশগ্রহণ করতে এসে মন্তব্য ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির। উল্লেখ্য, বেকারত্ব, মাফিয়ারাজ বন্ধ করা, সরকারি স্কুলের পরিকাঠামো ফেরানো এবং নিয়োগ থেকে শুরু করে একাধিক দাবিতে উত্তরবঙ্গের 7টি জেলার সিপিএমের যুব সংগঠন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। সেই অভিযানকে সামনে রেখে শুক্রবার মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে শিলিগুড়ির শক্তিগড়ে একটি মিছিল করে ডিওয়াইএফআই কর্মী ও সমর্থকেরা। এদিন মীনাক্ষীর অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ চলছে। দিনের পর দিন কাজ না পেয়ে যুবক যুবতীরা বাইরে চলে যাচ্ছেন, বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পরিকাঠামো ভেঙে পড়ছে সরকারি স্কুলের, বন্ধ রয়েছে নিয়োগ। তার প্রতিবাদেই চলতি মাসের 28 তারিখ উত্তরকন্যা অভিযান। একই আরও অভিযোগ, উত্তরকন্যা ভবন কোনো কাজ করছেই না, শুধুমাত্র কাটমানি আদায়ের একটি দপ্তর হয়ে গিয়েছে। আর কি বলেছেন মীনাক্ষী মুখার্জি শুনবো। 28শে মার্চ মানুষের কাছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই আন্দোলনের থেকে সেই যুব সংগঠনের একটি ঐতিহাসিক এবং ট্র্যাডিশনাল দিন, যেখানে আমরা গোটা দেশের বেকারি বিরোধী দিবস হিসাবে আমরা আমাদের রাজ্যের হিসাবে আমরা পালন করি। উত্তরের ক্ষেত্রে আমরা মালদা থেকে দার্জিলিং পর্যন্ত 7টা জেলা যৌথভাবে একসাথে, যেহেতু প্রশাসনিক দপ্তর করেছে উত্তরকন্যা, অথচ তার ডেভেলপমেন্ট মানুষের জন্য নয়, কিছু মানুষের ব্যক্তি বিশেষের জন্য। তাই কাজের দাবিতে, স্বচ্ছতার দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, পেটের ভাত হাতের কাজ শিক্ষার দাবিতে আমরা উত্তরকন্যা যাচ্ছি। পুলিশ কেন আটকাবে? তাহলে কি পুলিশকে উত্তরকন্যা নিয়োগ করবে? কেন নিয়োগ করবে সেদিনকার জন্যে? তাহলে কি উত্তরকন্যা জানে যে আমাদের কি কি প্রশ্ন আছে, আর আমাদের প্রশ্নগুলোর ওদের কাছে উত্তর নেই বলে কি পুলিশকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে? যেমন মেদিনীপুরে বুটের নিচে ছাত্রদেরকে পিষে ফেললো, আর যেমন করে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ির তলায় ছাত্রকে পিষে ফেললো।